হাই, আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। স্পাইসি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আজকের নতুন একটা ভিডিও শুরু করি। আজ রান্না করব স্পাইসি মাটন কষা। তো তার জন্য দেখো মিক্সিং জারে আমি টমেটো একটা, কিছু কাঁচা লঙ্কা, আদা, রসুন সবটা পেস্ট করে রেখে দিচ্ছি। পেস্টটা আলাদা করে সাইড করে রেখে দেবে। তারপর আমরা লাল লাল করে একটু আলু ভেজে নেব তেলের মধ্যে, হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে এলে আমরা লাল লাল করে ভেজে ওগুলো নামিয়ে নেব। তারপর কড়াইতে আর একটু তেল দিয়ে তাতে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা ফুটে লাল লাল হয়ে এলে তাতে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন। তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে তারপরে দিয়ে দেবো আমি মাটনটার মধ্যে কিচ্ছু মেশায়নি, শুধু ধোয়া আছে। মাটনটা ভালো করে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তারপর এটা ঢাকা চাপা দিয়ে একটু ভালো করে ভেজে নেবে মাটনটা। দেখো পুরো কালারটা চেঞ্জ হয়ে আসছে। কালারটা যে চেঞ্জ হয়ে আসবে তারপর দিয়ে দেবে সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় রসুনের। তারপরে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তোমরা দিয়ে দেবে টমেটো পেস্টটা, যে টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবে। পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মাটনটা কষিয়ে নেবে একদম ঢাকা দিয়ে। কোনো জল দেবে না, মাংস থেকে এমনিতেই জল ছেড়ে আসবে। টমেটোটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবে যাতে কাঁচা গন্ধটা না থাকে টমেটোর। তারপরে মশলাটা তেল ছেড়ে এলে তোমরা তাতে দিয়ে দেবে হলুদ আর ধনে গুঁড়ো। হলুদ আর ধনে গুঁড়োটা আমি বাটিতে মিক্স করে রেখেছিলাম জল দিয়ে, তো সেটা আমি এরপর দিয়ে দিলাম। সেটা দেওয়ার পরে ভালো করে কষাতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে, কাঁচা গন্ধটা অবশ্যই চলে গেলে সেটার পরে দিয়ে দেবে জিরে বাটা। আমি গোটা জিরে শিলে বেটে দিয়েছি। তোমরা এর বদলে জিরে গুঁড়োও দিতে পারো, বাট শিলে জিরে বাটাটা একটু আলাদাই ফ্লেভার দেয়, তাই আমি শিলে বাটাটাই দিয়েছি। তারপর আর কি ঢাকা চাপা দিয়ে এটা কষিয়ে নাও ভালো করে। মাটন যত কষাবে তত টেস্ট হবে। চলো যতক্ষণ মশলা দিয়ে মাংসটা কষানো হচ্ছে ততক্ষণ তোমাদের সাথে কিছু কথা বলি। এই যে আমি কাজের মাঝে, এত কষ্টের মাঝেও আমি ভিডিওগুলো বানাই, জানি অনেকজনের ভালো লাগে না, আবার অনেকজনের ভালো লাগে। যাদের ভালো লাগে না তারা প্লিজ দেখবে না, আর যাদের ভালো লাগে প্লিজ মোটিভেশনাল কিছু কথা লিখে যাবে। তারপর কি ভালো করে কষিয়ে নাও মাটনটা, যতক্ষণ না হাফ সিদ্ধ হয়ে আসছে ঢাকা চাপা দিয়ে অবশ্যই কষাবে। মাটন একদম সিদ্ধ হতে চায় না, অনেকটা টাইম নিয়ে নেয়, বাট এইভাবে করলে তোমাদের অনেকটা টাইম লাগবে না আর মাটনটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে। প্রেশার কুকার ছাড়াই মাটনটা হবে, প্রেশার কুকার একদমই আমি দেবো না, অথচ মাটনটা তোমাদের ওয়েল কুকড হবে একদম। তারপর ঢাকা খুলে মাটনটার মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কার গুঁড়ো। ওটা তোমরা সানরাইজও নিতে পারো, বা তোমরা যেটা শুকনো লঙ্কা হয় সেটাকে সিলে বেটেও দিতে পারো সেটা। তারপর দিয়ে দেবে স্বাদ মতো নুন দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে দেবে। বেশি নাড়ানোর দরকার নেই, এতে মাটনটা ভেঙে যায়। তারপর ঢাকা দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে তোমরা মশলা ধোয়া জলটা দিয়ে দেবে। আমি তো বাটি ধুয়ে পুরো মশলার জলটা দিয়ে দিই, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। তারপর আমি দিয়ে দেবো গরম জল দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দেবে। ব্যাস, আধ ঘন্টা পর খুলে সরিয়ে রাখা চর্বিগুলো মাটনের মধ্যে দিয়ে দেবে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ দিয়ে দেবে। তারপরে দিয়ে দেবে একটু কাসুরি মেথি, তারপর বাটার 1 চামচ দিয়ে ঢাকা দিয়ে দেবে। তারপর আর কি গরম গরম ভাতের সাথে সার্ভ করো মাটন কষা। আর জানিও কেমন হলো। লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।